ত্যাগ ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের বার্তা নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে পশু কুরবানির মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সবার আগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং পশ্চিমা দেশগুলোতেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন। ঈদুল আজহায় পরিবার পরিজন ও স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলছে পশু কোরবানি। চাঁদ দেখার উপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতে আগামীকাল ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। তবে পিতা পুত্রের এই পরম আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।